আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি সেই মজার একটা রেসিপি তৈরি করব, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে কি দিয়ে রেসিপিটা তৈরি করি। আজকে আমি আমার ছাদ বাগান থেকে পুঁই শাক নিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব, সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। সেই মজার একটা রান্না করব, কিছু কিছু জিনিস দিয়ে আমি সেটা উঠাই নিতেছি আমি আমার ছাদ বাগান থেকে। তো ছাদ বাগান থাকলে যা সুবিধা হয়, যা কিছু করা যায়, আজকে আমি সেই একটা রান্নার আয়োজন করতেছি। এই দেখুন, এখন আমি আমার ছাদ বাগান থেকে কিছু গাছ, মানে পুঁই শাক গাছ থেকে কিছু পুঁই শাক পাতা নিব। তারপর আরও কি কি দিব সাথে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, অটোমেটিক অনেকগুলো শাক তোলা হয়ে গেছে এই অল্প কিছুক্ষণের মধ্যে। এই দেখুন রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের আজকে দেখাবো, সাথে থাকুন। আমি আমার রান্নার রেসিপি তৈরি করার জন্য এই দেখুন আমি আমার ছাদ বাগান থেকে এই যে কিছু সবজি পায়রা নিতেছি। এই দেখুন, তো আমি আমার ছাদ বাগান থেকে এই দেখুন এই যে বেগুনগুলো পায়রা নিতেছি, এখানে রাখি। তারপর এই যে এখানে আছে একটা ছোট ছোট কতগুলো বেগুন আছে, সবগুলো আমি এখন পায়রা নিব। যেহেতু এখন না পারলে কিছু কিছু হলুদ হয়ে যেতেছে, পাইকে দেবো গা বেগুনগুলা। যত্ন ছাড়া যতটুকু হয় ততটুকুই পাইরা আমি খেয়ে ফেলি তরকারি রান্না করে। ওইটা থেকে পারছি কিছু। এই দেখুন এই যে নিলাম ছাদের থেকে পুঁই শাক নিয়ে আসলাম। এই যে কি সুন্দর পুঁই শাক, দেখুন এই যে পুঁই শাক নিয়েছি ছাদের থেকে। তো এখানে 2 মুঠ পুঁই শাক, এই বেগুনগুলো ছাদের থেকে বাইরে নিয়েছি। তারপর 4টা আলু দিয়ে দিব। আর এই যে এখানে পেঁয়াজ কেটে দিলাম। সুন্দর একটা তরকারি হয়ে যাবে। ছাদ বাগানে গাছ থাকলে যদি পাইলাম, যদি গাছের সবজি নাও ধরে, তারপরে একটা দিলে অনেক তরকারি হয়। তো অনেকগুলো সবজি হয়, সেই সবজি দিয়ে আপনি চাইলে একটা আজকে আমি আমার মনে চাইছে যে আজকে আমি ছাদ বাগান থেকে কিছু জিনিস বাইরে এনে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করবো। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে সেই জিনিসটা আমি দেখাবো। আমার সঙ্গে থাকলে দেখুন আমি কি তৈরি করি, তাহলে বুঝতে পারবেন যে রান্নার রেসিপিটা কি। ছাদ বাগানের বেগুন কেটে নিলাম। এই যে বেগুনগুলো কেটে নিছি, পুঁই শাক কেটে নিছি। তো এখন আমি কি রেসিপিটা তৈরি করব, কি সুস্বাদু রান্নার রেসিপি তৈরি করবো সেটা আপনাদেরকে দেখাবো। তা আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এভাবে রান্না করাটা অনেক স্বাদ। আর যেহেতু সব কিছুই মানে বাজা ছাড়া, তেল থেকে বাজা ছাড়া, এরকম কেটে নেব।
এই যে আমার ছাদ বাগানের সবজি দিয়ে হাতে মাখা জোগা করে রান্না করে নিলাম। আর এইভাবে রান্নার স্বাদই আলাদা। এই দেখুন মাখিয়ে জুখিয়ে রান্না করে নিছি, সেই স্বাদ একবার খাইলে দ্বিতীয়বার খেতে ইচ্ছা জাগে মনে। তো ভাইয়ারা আপুরা চাইলে আপনারা এভাবে খাইতে পারেন। তো আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।